আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রুকসানা শল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বসেছি মেয়ের স্কুল ড্রেস সেলাই করতে। পরশু পরশু বুঝি গতকাল তো বললাম যে একটু কাজে গেছিলাম, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো কাজ থেকে এসে একটু রাত্রেবেলা স্কুল ড্রেসটা কেনাই রাখা ছিল, তো ভাবলাম যে কেটে নিই। তো কেটে আবার একটু বসেও ছিলাম করতে, তো একটু বাকি ছিল, তো এখন বসেছি করতে। কারণ মেয়ের আছে স্কুল ড্রেস, এই নয় যে নেই, আছে। তো একটা স্কুল ড্রেসে না অসুবিধা হয়, সাদা তো পুরোপুরি, তার জন্য তো করে ফেলি। আসলে কোমর ব্যথার জন্য কি না একদমই পেরে ওঠা যাচ্ছে না জিনিসগুলো, নাহলে তো আগে আমি একদিনেই কেটে একদিনেই সেলাই করে দিতাম। এরকম ছিল আমার গতিবেগটা। এখন একটু হয়ে গেছি, তো করে ফেলি আমি, আগে অল্পই বাকি আছে আর। চুড়িদারটা তো দেখলেন, সেলাই করতে বসেছিলাম, আর সেলাই করতে করতে বেশ সন্ধেই হয়ে পড়েছিল। একটু গল্প করছিলাম, সেলাই করছিলাম, দিয়ে তারপর আসলাম একটু রান্নাঘরে। এদিকে সন্ধে হয়ে গেছে যেহেতু, তো তার জন্য মেয়ে বলল যে খাবো। তো কি খাওয়া যায় সে তো ঠিক করে উঠতে পারছি না, তো ভাবলাম যাই ওকে ম্যাঙ্গো শেকে দিয়ে দিই। আমের সময় এটাই সবচেয়ে ভালো খাবার। তো মেয়েকে দিলাম ম্যাঙ্গো শেক করে। আর আমার একটু মাথা ধরেছিল, সেলাই বসলে কি না একটু মাথা ধরে আমার, যেহেতু পাওয়ারের ব্যাপার রয়েছে, তো তার জন্যই। তো ভাবলাম একটু চা খাই, যদিও ওই গরমে চা খেতে একদম ভালো লাগছে না, কিন্তু তবু চা করলাম। আর কর্তামশাইও নিল চা, আমিও নিলাম, দুজনে মিলে চা খেলাম। আর মেয়ে খেলো ম্যাঙ্গো শেক। চা খাওয়া শেষ হলো, তারপর দেখছি আসলো আমার বড় ননদ আর নন্দাই। তো ওরা অনেকক্ষণ ধরেই ছিল অবশ্য, তো গল্প করছিলাম। তো ভাবলাম যে কী দিব খেতে, দই আছে, আম আছে, তো আমি লস্যি করেই দিই। তখন এই দিদিকে আর জামাইদাকে, মানে আমার নন্দাইকে আমি জামাইদা করেই বলি, তো দিলাম লস্যি খেতে। তো ওরা দুজনে খেলো, আর বসে আমরা একটু টুকটাক গল্প করছিলাম। রাত্রি প্রায় 9:30, দিদিরা এখন গেল, মানে একটু আগে 15-20 মিনিট আগে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখন যাচ্ছি মেয়েকে খাওয়াতে উপরে। ওর এসে জ্বর একটু, আমি যাই নিয়ে, তুমি ফোনগুলো নিয়ে চলে আসিও একটু। হ্যাঁ, তো যাই ওকে একটু খাইয়ে দিই, ওর জ্বর চলে এসছে, আবার ওষুধ দিতে হবে। ঠান্ডাটা লেগে গেছে তো, আসলে মানে ঠান্ডা বলতে কি মানে ওই যে টিউশন যাচ্ছে গরমে, এসে নিয়ে আবার একটু বসছে, যাকে সেশনটা এখন ওরকমই করছে। যাই, যা গরমও করছে, উপর দিকে থাকা যাচ্ছে না একদম। আজ হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়িতে 8:05। এদিকে এই যে দিয়েছি টিফিন, আমমুড়ি আমি নিয়েছি, দই চিড়া আর একটু আম। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে দই চিড়া খাবো একটু। মেয়ে গেছি স্কুল, গতকাল তো ওকে গোটা দিনই ওকে নিয়ে থাকা গেল, শরীরটা খুব খারাপ করছিল। আর আজকে যেত না, কিন্তু যেহেতু স্কুলে খাতা দেখাবে তো তার জন্যই যাওয়া। টিফিনটা সেরে নিই, উপরের কোনো কাজ হয়নি, উপরে গিয়ে কাজ করতে হবে বন্ধুরা, বুঝলেন কিনা। আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি কেমনি ঘুমিয়েছি আজকে আমরা সবাই। দেখুন বন্ধুরা কি অবস্থা রাতে করেছি, গদি খাট থেকে নামিয়ে নিচে দিকে করেছি। কারণ ওই যে বললাম যে মেয়ের শরীর খারাপ করছিল কালকে ভীষণই, তো তার জন্য কিছু করার নাই, ঠান্ডা লেগে যাবে এসি চালালে। আর যা গরম করেছিল কালকে, কালকে মারাত্মক গরম ছিল, মারাত্মক একেবারে। তো তার জন্য নিচে নামিয়ে এইভাবে শোয়া হয়েছে তিনজন মিলে। তো যাই এখন এটা তুলবো বিছানাতে। আর সত্যি কথা বলতে আজকে কাজ করার একদম মন করছে না, হয় না, এক একদিন শরীর সাথ দেয় না, মন সাথ দেয় না। তো আজকে ঠিক মানে কে জানি মনটা যে কী হয়েছে, আজকে আমার ইচ্ছেই করছে না যে মানে কিছু করি, কিন্তু না করলেও উপায় নেই, করতে তো হবে। আর দুদিন ধরে হয়তো মেয়ের সাথে একটু মানে শরীরটা খারাপ করেছে, রাত জাগা হয়েছে, সব কিছু মিলিয়েই এরকম অবস্থা হয়তো হয়েছে, জানি না কি হয়েছে। আপনাদের সাথে কি হয় এরকম মাঝে মাঝে মন খারাপ? আমার মন খারাপ নয়, তবে মনটা কীরকম করে বুঝে উঠতে পারি না, যে খারাপ করছে না কিছু ভাবছি না কি করতে চাইছি নিজেই জানি না।
যাকে আর কি করা যাবে, সংসারে তো আর হাল ধরার কেউ নেই যে করে দেবে একটু, নিজেকেই হাল ধরতে হয়েছে, নিজেকেই ধরতে হবে যতই মন খারাপ হোক আর শরীর খারাপ হোক। তো যাকে এখন বিছানাটা সব গুটিয়ে, দেখছেন কথাও জড়িয়ে যাচ্ছে আজকে, সব গুটিয়ে গাটিয়ে রাখি, সব ঘর দৌড় গুটাতে হবে, সব এলোমেলো হয়ে আছে একদম। কালকে কিচ্ছু করতে পারিনি, কালকে এত জ্বর ছিল মেয়েটার, মানে কি বলবো। আবার আজকে স্কুল, ওই যে বললাম যে খাতা দেখাবে বলে স্কুল পাঠিয়েছি, তো ডাকি কর্তামশাইকে, একাই তো উঠাতে পারবো না গদ্দিটা, চলুন উঠাই। এবার লেগে পড়লাম নিজের কাজে, কাজ না করলে কি আর উপায় আছে। তো এই যে সব জিনিসপত্র নামিয়ে একটু মোছামুছি চলছে। আসলে এই মানে জিনিসগুলোর উপর এত ধুলো পড়ে কি না, গরমের দিন একটু বেশি হয়তো ধুলোটা পড়ে, মানে যদি না মুছি কি না, তাহলে একদিন পরই আঙ্গুল দিয়ে যদি আপনি একটু মানে করেন, টানবেন, তাহলে দেখবেন যে কীরকম একটা প্রলেপ টাইপের হয়ে গেছে। তার জন্য জিনিসগুলো একদিন বাদ একদিন আমাকে রোজই এগুলো নামাতে হয়, বইপত্রগুলো, আর দিয়ে নামিয়ে মুছে দিই। কারণ মেয়ের পক্ষে তো সম্ভব না এগুলো যে টেবিলটা মুছে রাখবে, ও এগুলো করার তো সময়ই নাই ওদের এখন। তো এগুলো মুছামুছি করছি, আর পরিষ্কার করতে করতে ভাবছিলাম যে আজকে কি রান্না বান্না করব, ওদিকেও আবার মাথা লাগাতে হচ্ছে। মেয়েদের তো চারিদিকে মাথা কাজ করে, এক ঘরেরও কাজ করতে হচ্ছে, রান্নারও কথা ভাবতে হচ্ছে, সব কিছুই একেবারে। আর রোদও দেখছেন কেমন তেজ হচ্ছে রোদ, এত গরম, বাবারে বাবা, আর থাকা যায় না এই গরমে, অস্থির হয়ে পড়েছি। দেখছেন কীরকম জানলা দিয়ে, জানলাপত্র মনে হচ্ছে খোলা যায় না, আর উপরতলা এত গরম কি না, খুব কষ্ট হয় থাকতে। কিন্তু কি করব, কিছু করার নেই, গরমের দিন গরম করবে, ঠান্ডার দিন ঠান্ডা করবে, এই ভেবেই চলা। তো এই যে আমার সব এদিকে ঘর দৌড়টো গুছা হলো, আর বাইরে দিকে অনেকগুলো কাপড় আছে, আপনারা তো সোফাতে দেখতে পাচ্ছেন না, কয়েকটাই আছে, কিন্তু যেটা কাপড়ের একটাতে আমি শুকোতে দিই যে কাপড়, সে কাপড় এক ভরে গেছিলো তার আগের দিন। তো সেগুলো সব করলাম, গুছালাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এবার ভাবছি যে ওদিকে জলের বোতলগুলো আছে, জলের বোতলগুলোও ভরতে হবে। তার আগে ভাবলাম যে একটু সোফাটা মুছে নিই, কারণ সোফাটাতেও তো ধুলো পড়ে না অনেক, ওই যে বললাম যে ধুলোর প্রলেপ পড়ে যায়, অনেক না, একদম ধুলোর প্রলেপ পড়ে যায়। আর এদিকে এই কাপড় শুকোতে দেওয়ার হ্যাঙ্গারগুলো খুলে রাখলাম, তো 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 ভাবলাম উঠিয়ে এগুলো মুছে নিই, নাহলে তো সব কিছুই একদম দেখতে খারাপ লাগে। এই টেবিলটাতে একটা ম্যাট পাতা ছিল, টেবিল ম্যাটগুলো, কিন্তু আবার উঠিয়ে দিয়েছি, দেখি একটা নিতে হবে, পেতে রাখতে হবে, তাহলে সুবিধা হবে, অত ধুলো পড়বে না। আর এখানে আস্তে করে মুছতে হয়, নাহলে এই যে তারটা দেখছেন এখানে অনেকগুলো তার লাগা আছে, সিসি ক্যামেরার, তারপর ওয়াইফাই সব তারগুলো লাগা আছে, তো একটু থেকেই নড়লে পড়ে আবার মানে ডিস্টার্ব করে, তার জন্য ওই মানে খুব আস্তে আস্তে ওখানে মুছতে হয়। আর এদিকে জলগুলোও ভরে নিচ্ছি, আমি সকালেই জলগুলো ভরে রেখে দিই, রাত্রেবেলা এসে যেন আর জল না ভরতে হয়। আর এই গ্যাসটা তো অত ব্যবহার যদিও হয় না, তবুও একটু না মুছলে তো ধুলোবালি পড়ে থাকবেই, তো তার জন্য এটাও ক্লিন করে নিলাম। এই যে চিমনিটাও একটু মুছে নিলাম, যে ধুলো পড়ে যাচ্ছে সব কিছুতে। এবার দিয়ে যাই, ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে কি হবে, যে আমার কাজ কমপ্লিট হবে, তারপর নিচে গিয়ে আবার আমি রান্না বান্নার কাজে লাগবো, বুঝতে পারছেন। হ্যাঁ, সে তো সব কিছুতে সব সুবিধা পাওয়া যায়। তো এই যে আমার ঘর তোর একদম ক্লিন। উফ, গরম লাগছে, ফ্যান বন্ধ করে কাজকর্ম করা, আর যাই নিচে রান্না বান্না করতে হবে, রান্না বান্না করি। এই যে পুরো একদম ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু কাকি আসবে, একটু পোছা লাগাবে, হয়ে যাবে। চলুন বন্ধুরা, নিচে যাই, এবার রান্না বান্নাটা সারি। আজকে ভাবছি পনির আছে, পনির দিয়ে বিরিয়ানি করে নিই আজকে, কি বলো? আচ্ছা, পনির বিরিয়ানি করে দিই। চলে আসলাম রান্নাঘরে, আর কি বেশিক্ষণ বসে থাকলে আর হবে না, আর রান্না বসিয়ে দিয়েছি। বললাম তো বন্ধুরা আজকে মা পনির বিরিয়ানি করবো, পনির আর ডিম দিয়ে বিরিয়ানি করবো আজকে। আর তখন তো বললাম যে মনটা ভালো লাগছে না, সত্যি মনটা ভালো লাগছে না, তাই গল্প শুনছি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নির্মলা। আমি মাঝে মাঝে এরকম গল্প শুনি, যখন মনটা ভালো লাগে না তো তখন গল্প শুনি। আসলে আমি নিজের সুবিধা অসুবিধা বেশি কারোর সাথে শেয়ার করি না, বেশি কি কারোর সাথেই শেয়ার করি না, এটা আমার
এক প্রকার বদভ্যাসও বলতে পারেন। কারণ আমার মনে হয় না যে পৃথিবীতে এরকম আছে লোক যে আপনার সুখ দুঃখ শেয়ার করে আপনাকে একদম হাসি খুশি করে দিবে। যা করবেন নিজেকেই করতে হবে, আপন বলে কেউ নেই পৃথিবীতে। আবার আপনারা পরে কমেন্টস করবেন, বাবা এত জ্ঞানী কথা বলার কি আছে। জ্ঞান দিচ্ছি না বন্ধুরা, যেটা ঘটে লাইফে সেটাই মানুষ বলে, তাই বললাম। তো যাক, ওগুলো কথা বাদ, ফটাফট রান্নাটা সারি, মেয়ে চলে আসবে, মেয়েকে আনতে যেতে হবে এখন। আমি যাবো না অবশ্য, কর্তামশাই যাবে, তো তাড়াতাড়ি করে ফেলি, আমার মেয়ের চিন্তা লেগে আছে। চলুন। না ঠান্ডা নেই, বেটির না কারোই ঠান্ডা দিইনি আজকে, সব নর্মাল করেছি। তো এই যে বন্ধুরা, এখন নিয়ে এসছি ম্যাঙ্গো লস্যি, একটু মানে কি বলবো, একটু পেট ঠান্ডা হওয়ার জন্য। সবাই বেভারেজ, আচ্ছা আচ্ছা। বাবা আমরা অত কিছু বুঝি না, বুঝতে পারলে কি না, আমরা বেভারেজও বুঝি না, ব্রেকফাস্টও বুঝি না, লাঞ্চও বুঝি না, ডিনারও বুঝি না, আমরা সোজা সাপটা বুঝি। তো যাই বসি, মানে বসলাম বন্ধুরা, এখন লস্যিটা খেয়ে নিই। বসে পড়ো বসে পড়ো, সবার ভাগ। একটু এখন এই যে আমের সেশন, তো আমের সেশনে এই লস্যি খেতে দারুণ লাগে কিন্তু, তাই না? আপনারা কে কে বাড়িতে এরকম বানিয়ে খাচ্ছেন অবশ্যই জানাবেন কিন্তু। চলুন আর দেরি করবো না, খেয়ে ফেলি।